তারপর কিছু মেয়ের জীবন। এই নে দেখ, তোর জন্য আমি ভাত নিয়ে এসেছি। মা, তুমি আবার কেন ভাত আনতে গেলে এখন? তুই দেখি বলতে কি সে ছোটবেলার মতো তোকে আমি খাইয়ে দিতাম, মনে আছে তোর? আমি তো ভাবলাম আজকে আমি তাড়াতাড়ি এসে তোমাকে একটু হাতে 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 সাহায্য করে দেবো। হ্যাঁ, এই ঝড় জল রোদের মধ্যে তুই এসেছিস আর তোকে দিয়ে আমি কাজ করাবো, তাই না? ছোটবেলায় তোকে আমি খাইয়ে দিতাম, মনে আছে তো? সেই খেয়ে দিয়ে তুই স্কুলে চলে যেতিস। হ্যাঁ গো মা, তা বলছি মা, এলি যেহেতু জামাইকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতিস, অনেকদিন তো আসেনি বল। তোমার জামাই? শোনো না, কি হচ্ছে? আমি একটু ওই বাড়ি যাচ্ছি, তো যাও, টাকা পয়সা লাগলে বলো, আমি দিয়ে দিচ্ছি। না না, টাকা পয়সার জন্য হচ্ছে না। না মানে তুমি যদি যেতে খুব ভালো হতো। না না, আমি কোথাও যেতে পারবো না। না একটা ফ্রিজ আছে, না একটা এসি আছে। কি দেখেছো তোমায় বিয়ে করলাম, কে জানে। একদিন গেলে কি বা এমন হতো বলো? বললাম তো আমি যেতে পারবো না। টাকা পয়সা লাগলে বলো, আমি দিয়ে দিচ্ছি টাকা। ঠিক আছে। কি রে মা, কি হলো তোর? না না মা, বলো। ওই একটু কাজে ব্যস্ত থাকে আর কি। ও আচ্ছা আচ্ছা, নে নে, বড় করে হাঁকা দেখি এবারে। নে, বড় করে হাঁকা। হুম, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর রান্নাটা হয়েছিল মা। তা বলি, হ্যাঁ রে মা, আমার থেকেও তো রান্নার হাত তোর খুব ভালো। কত সুন্দর সুন্দর রান্না করতিস এ বাড়িতে যখন থাকতিস। তা বলি, ও বাড়িতে নিশ্চয়ই সবাই তোর রান্না খুব প্রশংসা করে না? ওই বাড়িতে আমার রান্না? এই রে, ভাতটাও তো বসিয়ে ফেলেছি, এক্ষুনি টিফিনটা দিয়ে এলে। তারপরে আজকে কি ব্রেকফাস্টটা পাবো না পাবো না, ভাতটা তোকে নামাতে হবে। আসছে আসছে করে সে 15 মিনিট বসে রেখে দিয়েছি। টিফিনটা না দিয়ে এলে এক্ষুনি চেঁচাবে কিন্তু ভাতটা। নাকি না খেয়ে যেতে হবে? সকালবেলা খাওয়াটা যদি এরকম না, পুরো দিনটা বাজিয়ে যাবে। উফ, উফ, হাতটা পুড়ে গেল। না যাই, গিয়ে আগে টিফিনটা দিয়ে এসো। না, তোমার টিফিনটা। এই এখন সময় হলো এখন, আর এখন খেয়ে কি করবো? একটু দেরি হয়ে গেল, আসলে হাতটা পুড়েও গেছে। আসলে এমন কিছু হয় না, ঠিক আছে? ও হাতে একটুখানি পুড়ে গেছে, ওতে কিছু হয় না। ভাত বসিয়েছিলাম তো, ভাতটা পুড়ে গেলে কই দাও দেখি, ওই জন্য। ঠিক আছে তো? এটা কি হয়েছে? এটা রান্না? আসলে একা হাতে সব করতে হয় তো, ওই জন্য। বাবা অফিসে বেরোবে, রান্না বসাতে হবে, দেরি হয়ে যাবে, ওই জন্য। সেই এক্সকিউজ আবার। এটা রান্না হয়েছে? নিজে খেয়ে দেখো একবার। এমন করছো, ও বাড়িতে তোমার মা যেন তোমাকে তুলোর উপর বসিয়ে রেখে দিয়েছিল। রক্ত, রক্ত বেরোচ্ছে তো। শোনো, মুখে মুখে একদম ছোবড়া করবে না, বলে দিচ্ছি। যাও গিয়ে আবার রান্না করে আনো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে করে আনছি আবার। এই কি ভাবছিস তুই? না না মা, কিছু নয়, বল। নে দেখি, বড় করে হাঁ কর। মা, এই ব্যাগটা তুমি বলেছো? হ্যাঁ রে মা, ওই তুই চলে যেতে বাড়িতে খুব একা একা লাগে রে, তাই ওই একটু টুকটাক হাতের কাজ শুরু করেছিলাম। তা আমার থেকেও সুন্দর তুই ভালো হাতের কাজ পাচ্ছিস মা। কি সুন্দর সুন্দর ছোট ছোট গোপালের জামা, গোপালের বালি, টেপ, কম্বল তুই তৈরি করতিস। তো বাড়িতে নিশ্চয়ই অনেক কিছু তৈরি করিস। এই বাড়িতে তা বলি, আমার জামাটা কি সেলাই হবে আজকে নাকি না? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। এই নাও, দেখো জামাটা। এটা কি? এটা কি জামা হয়েছে? এটা কি সেলাই হয়েছে? কেন, ঠিকই তো করেছি। আজ পারবে না, করবে না তো, মুখে মুখে চোবড়া করা থাকবে। তোমার মা শুধু মুখেই বলে, কোনো কাজ তো করে না। একা হাতে সব দিকে সামলাতে হয়। কি, আমার মা কাজ করবে? আমার মা কেন কাজ করবে? তা তোমাকে কেন এনেছি? কালকে কথাকে ভুলে গেছো নাকি? জামাটা আমি পরবো? এই না, তুমিই পরো ওই জামাটা। না ঠিক আছে, আমি আবার করে দিচ্ছি। এই কি হলো? না না মা, কিছু নয়। হ্যাঁ, সবাই আমার খুব কদর করে মা, খুব কদর করে। হ্যাঁ রে মা, তোর চোখে জল কেন? কই না না, কিছু নয়, চোখে কি এটা পড়লো, ওই আর কি। মানে তুই আমার সত্যি কথা বল, তুই ও বাড়িতে সুখে আছিস তো? কিছু হয়েছে তুই আমাকে বল। না না মা, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। বড় লোক ছেলে দেখে বিয়ে দিয়েছো, ভালো কেন থাকবো না বলো? আমি খুব ভালো আছি। ও আচ্ছা, না, মাকে আর বেকার বলে লাভ নেই, একদিনে সব ঠিক হয়ে যাবে।